মরক্কোর উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীর ঘেঁষে রয়েছে স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিলা। ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশে হলেও প্রশাসনিকভাবে এগুলো স্পেনের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত। এর সঙ্গে মরক্কোর উপকূল সংলগ্ন কয়েকটি ছোট দ্বীপও স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই ভূখণ্ডগুলো আজও ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাসের শেষ নিদর্শনগুলোর অন্যতম। সাম্প্রতিক অভিবাসী ঢলের পর আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছিটমহলগুলো। ইতিহাসের পাতা বলছে 1415 সালে সেউতা প্রথমে পর্তুগালের দখলে যায়, পরে 1580 সালে এটি স্পেনের অধীনে আসে। অন্যদিকে 1497 সালে স্পেন মেলিলার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আফ্রিকা জুড়ে ঔপনিবেশিক শাসনের অবসান হলেও এই দুই শহর স্পেনের কাছেই থেকে যায়। 1956 সালে স্বাধীনতার পর থেকেই মরক্কো সেউতা, মেলিলা এবং আশপাশের স্প্যানিশ নিয়ন্ত্রিত দ্বীপগুলোকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। তবে মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে এগুলো স্পেনের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনো ধরনের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নেই। বিশেষজ্ঞদের মতে বিরোধের কেন্দ্রে রয়েছে ইতিহাস, আন্তর্জাতিক আইন এবং ভূরাজনীতি। কেউ বলছেন মরক্কোর দাবি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক আইনের বিচারে সেটি দুর্বল। আবার অন্যদের মতে আফ্রিকার মাটিতে ইউরোপীয় ভূখণ্ডের অস্তিত্ব বর্তমান সময়ে একটি ঐতিহাসিক অসঙ্গতি। তবে বাস্তব চিত্র ভিন্ন। জনমত জরিপে দেখা গেছে সেউতা ও মেলিলার অধিকাংশ বাসিন্দাই স্পেনের অংশ হিসেবেই থাকতে চান, কারণ ইউরোপীয় নাগরিক হিসেবে তারা যে অর্থনৈতিক সুযোগ সুবিধা ও সামাজিক নিরাপত্তা ভোগ করেন তা মরক্কোর তুলনায় অনেক বেশি। একই সঙ্গে সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান ও পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার অভিবাসীর সেউতায় প্রবেশ শুধু মানবিক সংকটই তৈরি করেনি, নতুন করে চাপের মুখে ফেলেছে স্পেন ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ককেও। বিশ্লেষকদের ধারণা সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সহযোগিতায় দুই দেশ সমঝোতা বাড়াতে পারে। তবে সার্বভৌমত্বের প্রশ্নে স্পেনের অবস্থান বদলানোর সম্ভাবনা খুবই কম। নাদিম মারজান, সময় সংবাদ।